হাই গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের একটা নতুন গল্প নিয়ে আবার চলে এসেছি। তো বেসিক্যালি আজকের খুব গরম পড়েছিল আর আমার বন্ধু ফোন করে আমাকে বললো যে চল ভাই একটু মুভি দেখাচ্ছি ঠান্ডায় ঠান্ডায়। সো আমিও আর গরমকালে লোক সামলাতে না পেরে ওকে রাজি হয়ে গেলাম ওর কথায় যে চল তাহলে মুভিটা দেখেই আসি। তো বেসিক্যালি আজকের বড় মিয়া ছোটো মিয়া যে নতুন মুভিটা এসেছে অক্ষয় কুমার আর আমাদের টাইগার শ্রফের, ওইটাই দেখতে যাবো। তো চলো বেশি দেরি না করে যাই এবং তোমাদেরকে দেখাই পুরো আজকের ব্লগটা। থাকো যাবো, কিন্তু তার আগে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার রিজেক্টেড। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আজকে যাচ্ছি এই গাড়িটাতে করে, কারণ এটাও আমারই গাড়ি, বাট যেসব জায়গায় পার্কিং প্লেস আমি পাই না সেসব জায়গায় এই গাড়িটা ইউজ করি আর কি। বুঝতেই পারছো গাইস, বাইক লাভার, তো নিজের এটাও আমার গাড়ি ওগুলোও আমার গাড়ি, বাট এটা একটু বেশি ইউজ করেছি আমি, যার কারণের জন্য এটা যেখানে সেখানে নিয়ে যাই। তো চলো বেশি বকবো না, এবার বাদ বাকি ভিডিওটা বাকি ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা দুজন চলে এসেছি, এ আমাকে ধরে ধরে নিয়ে এসছে। আমি এখনও পর্যন্ত জানি না মুভিটা কীরকম, ও আমাকে বললেও ভালো হবে। তো সেই বিশ্বাসের ওপর, বন্ধুত্বের ওপর বিশ্বাস রেখে আমি আসছি। ঠকাবি না তো ভাই? না না, ঠকালে কিন্তু খুব খারাপ হবে, ঠিক আছে? আমার কিন্তু মানে যেসব অ্যাক্টারদের নাম তুই বলেছিস, আমার কিন্তু বিশ্বাস নেই ওদেরকে। এবার তুই দেখ কী করবি। কি করবো, কিছু দেখতে হবে, কারণ ঠান্ডাটাই মেন, ঠান্ডাটাই। গরমকালে বেশি ফেমাস। চলো এসবিএফে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস ফাইনালি চলে এসেছি আমাদের এসবিএফ সিনেমাতে, যেটা কিনা আমাদের নরেন্দ্রপুরে। তো গাইস মেন যেটা আমার এই পোস্টারটাই খুব আকর্ষণ করছে গাইস, কেননা আল্লু অর্জুন বলে কথা, দেখতে তো হবেই, এই মুভিটা দেখতে যাবো সাউথের পর। তো চলো আপাতত যেটা দেখতেছি সেটা দেখি, দেন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি এসবিএফের কাছে, আর এবার যাবো আমরা ভেতরের দিকে। আর ভেতরে যদি ফোন অ্যালাউ নেই, সো এই অবধি আজকে ভিডিওটা আপাতত থামাচ্ছি, তারপরে দেন মুভিটা দেখে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। চলো গাইস ফাইনালি মুভি দেখা ডান, অ্যান্ড আমার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে আছি। আর ক্যামেরাটাকে দেখাবো একটুখানি, দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মালটা পালাচ্ছে। এই দাঁড়া দাঁড়া, তুই দাঁড়ায় না, না তুই দাঁড়াবি, কোথায় যাচ্ছিস? দাঁড়া 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 দাঁড়া, তুই তোর 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 লজ্জা করে? তুই, আমি গরমকালে ঘুমাচ্ছিলাম মনে শান্তি নিয়ে, আত্মার শান্তি নিয়ে, তুই আমাকে এখানে টেনে নিয়ে আসবি? তোর 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 মুখটা দেখো, নির্লজ্জের মুখটা দেখো। চলো নিচে যাই, দেন বলছি যে কেন এরকম আমি ফ্রাস্ট্রেটেড। আমি যেমনটা ওপরে বললাম, আমার মুভিটা দেখা ডান। অ্যান্ড আরেকটা যেটা কথা আপনাদের আগেই বলে দিচ্ছি, আমি একজন লাইফস্টাইল ব্লগার, কোনো মুভি রিভিউ আমি করি না, বাট একটা সেন্স অফ হিউমার দিয়ে আমি জাজ করে তোমাদেরকে মুভিটার কথাটা বলছি। মুভিটার একটা ভালো দিক যেটা আমার প্রথমত যেটা লেগেছে, সেটা হচ্ছে আমাদের সাউথের যিনি একজন অ্যাক্টর আছেন, অ্যাক্টর পৃথ্বীরাজ, ওনার যে ইন্টারভেলের যে আপনার এন্ট্রিটা আর ফেস রিভিলটা, ওইটা অসাধারণ ছিল। সেকেন্ড যেটা ছিল আপনার হচ্ছে আমাদের অ্যাক্টর অক্ষয় কুমার, ওনার কিছু কিছু জায়গায় যে কমেডিগুলো বা যে সেন্স অফ হিউমারটা উনি ইউজ করেছেন, ওটাও ভালো লেগেছে। এবং পুরো মুভিতে যে অ্যাকশনটা ছিল, অ্যাকশনটাও দারুণ। টাইগার শ্রফের কোনো রকম অ্যাক্টিং আমার ভালো লাগেনি, কারণ উনি সেইভাবে অ্যাক্টিং করতে আমি হয়তো কোনো রকম মুভি জাজমেন্টে যাচ্ছি না, বাট আমার ভালো লাগেনি। তো আপনারা যদি দেখতে আসতে চাই, অবভিয়াসলি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনাদের পয়সা, আপনারা কী করবেন, আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি আমার ব্যক্তিগত একটা যে আমার যে এটা হয় সেটা আপনাদেরকে দিলাম। ভিডিওটা আজকের এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অবশ্যই করতে হবে। আজকের ভিডিওটা এই অবধি এন্ড করছি, এরপরেও এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো, আর অবশ্যই করে একটু সাবস্ক্রাইবটা করে দেবো। থ্যাংক ইউ।